আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের লাভ ক্ষতি বিষয়ে ৫ম নম্বর ক্লাস একটু ডিলে, বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে একটু ডিলে হলো। আশা করছি আপনারা সবাই পূর্বের আমাদের হয়ে যাওয়া 4টি ক্লাস করেছেন ধারাবাহিকভাবে, দেন আজকের 5 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছেন তারাই ক্লাসগুলো আসলে বুঝতে পারবেন ভালোভাবে, কারণ ক্লাসগুলো আমরা যেহেতু বেসিক ক্লাস নিচ্ছি, এখানে আমাদের ফাউন্ডেশন হয় প্রথম ক্লাস থেকে। একদম প্রথম ক্লাস থেকে আপনি যখন ক্লাসগুলো করবেন, দেন সামনের ক্লাসগুলো আপনার খুবই সহজ মনে হবে যদি প্রথম ক্লাসগুলো আপনার করা থাকে। বাট যদি হঠাৎ করে আপনি 4 নম্বর ক্লাস বা 5 নম্বর ক্লাসে চলে আসেন, তাহলে দেখবেন যে অনেকগুলো বিষয়ই আপনার বুঝে আসতেছে না, এটা স্বাভাবিক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে 2 বার হচ্ছে লাভ ক্ষতি। আজকের হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে 2 বার লাভ ক্ষতির ব্যাপারটা। 2 বার লাভ ক্ষতির ব্যাপারটা আসলে কিভাবে হবে, 2 বার লাভ ক্ষতির ব্যাপারটা হচ্ছে কিভাবে হবে সেটি হচ্ছে যে আমরা অনেক সময় এরকম করি যে আমরা অনেক সময় করি যে সাপোজ ধরুন একটা প্রশ্ন লিখি, ধরুন যে আমরা লিখলাম যে 80 টাকায়, ইংরেজিতে আমরা বাংলায় লিখি, ধরেন 80 টাকায় একটি পণ্য, 80 টাকায় একটি পণ্য বিক্রি করায় 80 টাকায় একটি পণ্য বিক্রি করায় 20% ক্ষতি হলো। 20% ক্ষতি হলো। আচ্ছা, প্রথম বললো 80 টাকায় একটি পণ্য বিক্রি করায় 20% ক্ষতি হলো। দেন প্রশ্ন করতেছে যে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হতো। এটি হচ্ছে আপনার প্রশ্ন, যে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হতো। তাহলে একটা যে পণ্য আমি যদি 80 টাকায় বিক্রি করি তাহলে হচ্ছে 20% ক্ষতি হয়। 80 টাকায় বিক্রি করলে 20% হচ্ছে ক্ষতি হয়। এখন প্রশ্ন করলো যে আসলে কত টাকা বিক্রি যদি করতাম তাহলে 40% লাভ হতো। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? 40% কিন্তু লাভ করা, 40% লাভ করা। তো এজন্য আমাদেরকে যেটা করতে হবে রিটেনের জন্য আমরা কয়েকটা প্রসেসে করতে পারি। তো এর মধ্যে আমি আপনাদেরকে 2টি প্রসেস দেখাচ্ছি রিটেনের জন্য। প্রথম প্রসেসটা একদমই হচ্ছে বিস্তারিত করা, আর দ্বিতীয় প্রসেসটা একটু আমাদের জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে দ্বিতীয় যে হচ্ছে প্রসেসটা আমরা করব সেটা হচ্ছে একটা মডারেট একটা প্রসেস, আর দেন ওইটা থেকে হচ্ছে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি খুব সহজেই। তো আমরা যদি প্রথমে বলি, প্রথমে কিন্তু আমরা যেটা হচ্ছে জানতে পারছি না সেটি হচ্ছে যে এই যে আমাদের পণ্যটি রয়েছে, আমি যদি 800 টাকাতে বিক্রি করি, এই যে পণ্যটি রয়েছে এটাতে যদি আমরা 80 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু 20% আমাদের কি হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছিল। এখন আমরা যে 40% যে লাভ হতো কত টাকায় বিক্রি করলে, তো 40% লাভ আমরা বের করতে পারবো তখনই যখন হচ্ছে কি আমাদের ক্রয় মূল্যটা জানা থাকবে। কিন্তু আমার তো ক্রয় মূল্য জানা নাই, কিন্তু ক্রয় মূল্য কিন্তু আমরা বের করতে পারি। এই যে প্রথমে যে তথ্যটা দিয়েছে যে 80 টাকা বিক্রি করলে আমার 20% ক্ষতি হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু আমরা ক্রয় মূল্য বের করতে পারি। কিভাবে ক্রয় মূল্য বের করতে পারি? 20% ক্ষতি মানে কি? 20% ক্ষতি, তাহলে 20% যদি আমরা ক্ষতিতে বিক্রি করি তাহলে ক্রয় মূল্য আমার কি? ক্রয় মূল্য সবসময় আমরা কত ধরবো? 100 টাকা ধরবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতিতে বিক্রি করা, তাহলে বিক্রয় মূল্য হবে আমার ক্রয় মূল্য 100 থেকে 20 টাকা কি বিয়োগ করে দেওয়া, তার মানে 80 টাকা। তার মানে কি হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কিন্তু 80 টাকা হবে। এই যে আমরা বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, আমার কিন্তু প্রশ্নে ওইটাই দেওয়া আছে যে 80 টাকা যদি বিক্রয় মূল্য, আমরা ওই পণ্যটা 80 টাকায় বিক্রি করেছি, 20% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য অ্যাকচুয়ালি আমাদের এই প্রশ্নের জন্যও কিন্তু 100 টাকা ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত?
ক্রয় মূল্য হচ্ছে আমার প্রশ্নতেই 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। সুতরাং আমরা বলতে পারি সুতরাং পণ্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা। কত টাকা? 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য ছিল। এখন আমাদের কি করতে হবে, এই যে বলছে কত টাকা বিক্রি করলে 40% লাভ হতো, তাহলে 40% লাভে এখন এখানে আমরা এখন দিয়ে দেই, এখন 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে কি হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 40, টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 140 টাকা। এখন আমাদের এখানে কিন্তু মিলে গেছে জন্য ম্যাথটা শর্ট হইল। না হলে যদি এখানে দেওয়া থাকতো যে 80 জায়গাতে যদি দেওয়া থাকতো যে 70 টাকায় বিক্রি করায়, 70 টাকা একটা পণ্য বিক্রি করায় 20% ক্ষতি হলো, তখন আমরা কি লিখতাম, এই যে 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, তখন আমরা লিখতাম যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, দেন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, দেন এই যে আমাদের প্রশ্নে যে বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে বিক্রয় মূল্য এত হলে আমার ক্রয় মূল্য কত, দেন আমি ক্রয় মূল্যটা বের করতাম। তখন কিন্তু ক্রয় মূল্য আর এই যে এখানকার যে 100 টা আর পেতাম না, তখন কিন্তু ক্রয় মূল্য একটা ভিন্ন কিছু পেতাম। দেন দ্বিতীয় স্টেপে এসে এই যে আমাদের যত পার্সেন্ট লাভে বিক্রি করার কথা বলছে, তাহলে এত পার্সেন্ট লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা, তখন আবার আর একটা ঐকিক নিয়ম করতে হতো যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, দেন এই যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, সুতরাং এখানে যে ক্রয় মূল্যটা আমরা পাবো এই ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য কত, এটা হচ্ছে বের করা, রিটেন একটা প্রসেস। আর আরেকটি পদ্ধতিতে আপনি রিটেনেও এটা করতে পারেন, আপনি রিটেনেও এটা অ্যাপ্লাই করতে পারেন, আপনার মার্ক হচ্ছে কাটবে না। সেটি হচ্ছে দেখেন যে আমি পার্সেন্টেজে যদি আমরা কি রাখি, পার্সেন্টেজেই যদি আমরা কি করি বিক্রয় মূল্য বের করি, যেহেতু এইটা হচ্ছে আরেকটা বিকল্প পদ্ধতি, ধরেন বিকল্প পদ্ধতি। তাহলে বিকল্প পদ্ধতিতে আমরা হচ্ছে বলবো যে ধরি ক্রয় মূল্য ইকুয়াল 100%। আচ্ছা, ধরি ক্রয় মূল্য ইকুয়াল কত, 100%। যদি 20% ক্ষতি হয়, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে আমার কত, 100 থেকে আমার 20 কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। 100 থেকে আমার কি 20 বিয়োগ করে দিলে আমার কত হচ্ছে, 80%। তাহলে এই যে আমরা 80 টাকা যে একটা পণ্য বিক্রি করলাম 20% ক্ষতিতে, তার মানে আমার পার্সেন্টেজের দিক থেকে কিন্তু আমি 80% দামে কিন্তু আমরা বিক্রি করে ফেলছি। আচ্ছা, প্রশ্নে আমাদেরকে যে লাস্টে বলছে যে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হতো, কত টাকায় বিক্রি করে 40% লাভ হতো, তাহলে এই জায়গাতে হচ্ছে আমরা কি করব, কত টাকা বিক্রি করে 40% লাভ হতো, তাহলে 40% লাভে আমার বিক্রয় মূল্য তাহলে কত হবে, 40% লাভে যদি আমি বিক্রি করতে চাই, তাহলে আমার যে ক্রয় মূল্য ধরেছে 100%, তাহলে 40% যদি আমি লাভ করি, খুব সহজ, দেখেন 100%-এর সাথে আমি 40% যোগ করে দিলাম, তার মানে 140% হচ্ছে আমার কি বিক্রয় মূল্য, যেটা আমার প্রশ্ন চেয়েছে যে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে 140% ইকুয়াল কত, এইটা হচ্ছে আমাকে বের করতে হবে। এখন এইটা আমি কি করে বের করি, এই যে 20% ক্ষতিতে যে বিক্রয় মূল্য আমার কত, 80% না, 80%-এর ভ্যালু কিন্তু আমাকে প্রশ্ন দেওয়া আছে যে 80 টাকায় বিক্রি করে আমাদের ক্ষতি হচ্ছে 20%। তার মানে প্রশ্ন মতে কিন্তু তখন আমরা লিখব যে 80% ইকুয়াল হচ্ছে আমার 80 টাকা। 80% ইকুয়াল যদি 80 টাকা হয়, সুতরাং 1% ইকুয়াল কত হবে, 80 ডিভাইডেড বাই 80 মানে 1, সুতরাং 140% ইকুয়াল কত, তাহলে 140% ইকুয়াল কাটাকাটি করলে কিন্তু 140 টাকায় বের হবে, কারণ 80 কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিন্তু আর একটা বিকল্পরই, কিন্তু আমার রিটেনেও এটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি এই যে প্রথমে ধরি ক্রয় মূল্য এত % আমার লিখে আমাকে ম্যাথটা করতে হবে। তাহলে এইটা একটা গেল যে আপনি এইভাবে করতে পারেন।
ঐকিক নিয়ম হচ্ছে অ্যাপ্লাই করে, এখানেও ঐকিক নিয়ম লেগেছে, এখানে ঐকিক নিয়ম লেগেছে, কিন্তু এই জায়গাটায় আপনি একটু কি করলেন, অ্যাডভান্স ওয়েতে আপনি এই লিখিত হচ্ছে আনসার করলেন। এখন এইটারই যদি আপনি শর্টকাট অ্যাপ্লাই করতে চান, আপনাকে কিন্তু বারবার আমরা একটা জিনিস বলতেছি, ঐকিক নিয়মেও কিন্তু আমরা এই টপিকটা আমরা দেখেছিলাম, সরি শতকরাতেও কিন্তু আমরা এই টপিকটা দেখেছিলাম। আবার লাভ ক্ষতিতে কিন্তু একটি জিনিস বারবার বলতেছি যে পার্সেন্টেজের ব্যাপারে লাভ ক্ষতিতে সবসময় আমার ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে এইটার সাথে আপনি এত বেশি ইউজ টু হয়ে যাবেন, যখনই বলতেছে 80 টাকায় একটি পণ্য বিক্রি করা 20% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য 100% হলে 20% ক্ষতিতে, তার মানে বিক্রয় মূল্য কত, 20% বিয়োগ করলে 80% আমি বিক্রি করা হয়েছে। তাহলে 80% এর ভ্যালুটাই কিন্তু আমার কত দেওয়া আছে, 80 দেওয়া আছে, দিয়ে বলতেছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হচ্ছে। তাহলে 40% লাভ মানে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য আমার 40 যোগ করলে 140। সো আমি কিন্তু ম্যাথের এখান থেকেই শুরু করতে পারবো যে 80% দেখেই 20% ক্ষতি মানে 80% বিক্রি করে দিছে, 80% ইকুয়াল যেহেতু 80 টাকা, সুতরাং আমাকে 140% ইকুয়াল কত এটা বের করতে হবে, 140% ইকুয়াল কত এটা আমাকে বের করতে হবে। তাহলে একটা আমরা এক্সাম্পল দেখি, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি আজকে এই একটা টপিকে আমরা শেখাবো, যেটা হচ্ছে এই টপিকটা আরেকটু বলে রাখি যে প্রাথমিক যে আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং আমাদের যে এনটিআরসি যে স্কুল পর্যায়ে, তার মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে যে আমাদের হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়, সেখানের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট বেশি। কি বলতেছে, কোন বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। 40 টাকায় যদি বিক্রি করি, 40 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে 20% ক্ষতি হয়, তার মানে 80% দামে আমরা বিক্রি করতেছি। 40 টাকা মানে তার 80% দাম, যেহেতু 20% ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হতো, তার মানে 140% আমার দাম কত টাকা, এটা আমাকে বের করতে হবে। কারণ 140% যদি আমরা বিক্রি করি, ক্রয় মূল্য 100% হলে আমাদের 40% লাভ থাকতেছে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে আমার কত, 80% ইকুয়াল হচ্ছে কত, 40 টাকা। সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে, 40/80, কাটাকাটি করলে আমাদের 1/2 টাকা। সুতরাং হচ্ছে আমার 140% ইকুয়াল কত, তাহলে হাফের সাথে 140টা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে 140কে কাটলে 70 টাকা হচ্ছে আমাদের আনসার। খুব দ্রুত, এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, মানে 20 সেকেন্ডের মধ্যেই আপনি করে ফেলতে পারবেন। 20 সেকেন্ডের মধ্যে কি করে ফেলতে পারবেন, আপনি এটা করে ফেলতে পারবেন। এবারে আসেন যে একজন বিক্রেতা একটি কলম যদি 200 টাকা, একটি কলম 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। লোকসান মানে কি, ক্ষতি। তাহলে 20% যদি লোকসান হয় কয় টাকায়, 200 টাকায় বিক্রি করলে, তার মানে সে বিক্রি করেছে হচ্ছে 80% দামে, তার ক্রয় মূল্য কেনা দাম হচ্ছে কত, ক্রয় মূল্য হচ্ছে আমার কেনা দাম হচ্ছে 100%। তাহলে 100% হচ্ছে কেনা দাম, ক্রয় মূল্য, 20% যেহেতু ক্ষতি করেছে, তার মানে 80% দামে বিক্রি করেছে, আর 80%ই আসলে 200 ভ্যালু, তাই তো। বলতেছে যদি সে 10% লাভ করতে চায়, তাহলে কলমটি কত টাকায় বিক্রি করতে হবে। 10% লাভ করতে চাওয়া মানে সে 110% মূল্যতে বিক্রি করতে হবে। 100% তার ক্রয় মূল্য, কেনা দাম, সে 10% লাভ করবে, তার মানে 110% কি করতে হবে, দামে তাকে বিক্রি করতে হবে, তাহলেই সে আসলে কি করতে পারবে, 10% লাভ করতে পারবে। তাহলে বলতেছে 80% হচ্ছে দাম হচ্ছে আমার, 80% ইকুয়াল হচ্ছে আমার কত, 200 টাকা। 80% ইকুয়াল যেহেতু 200 টাকা হয়, সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে, 200/80। সুতরাং হচ্ছে আমার কত হচ্ছে, 110% ইকুয়াল তাহলে কত হবে, 200/80 গুণন হচ্ছে 110। আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, এই এখান থেকে হচ্ছে একটা শূন্য কেটে দেই, নিচ থেকে 8 হয়ে গেল, এখানে 11 হয়ে গেল। উপরে 20কে যদি আমরা কাটি, আমরা জানি 8 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 200কে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কত হবে, এই 20কে যদি আমরা 8 দিয়ে কাটি, একটু আমরা দেখাচ্ছি, 20কে যদি 8 দিয়ে কাটে, 8 দুগুণে 16, আর হচ্ছে থাকতেছে তার আর 0, 5 8 40, 25, 4 20 100, আর 8 20 তাহলে সরি 4 25 100, তাহলে 8 25 কত হচ্ছে, 200। এবার 11 25 কি হবে, 4 25 100, আরো 4 25 আরো 100, তার মানে 8 25 200, আর থাকতেছে কয় 25, 3 25, তাহলে 3 25 75, তার মানে আনসার হবে আমার 275 টাকা। তাহলে আনসার কত হবে,
আনসার হবে 275 টাকা। আপনারা কিন্তু খুব দ্রুত আনসার করার চেষ্টা করা আপনাদের উচিত, যে আমার সাথে সাথে বা আমার আগেই হচ্ছে উত্তর করে ফেলা। আমি যেহেতু বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের বোঝা হয়ে গিয়েছে যে টপিকটা আসলে বোঝা হয়ে গিয়েছে, সো আপনাদের কিন্তু দ্রুত এইটা বুঝতে মানে ক্যালকুলেশনগুলো করে নেওয়া লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা হচ্ছে ম্যাথ দেখব। কি বলতেছে দেখেন, একটি গাড়ি, এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2016 সালে। কি বলতেছে, একটি গাড়ি 36,000, একটি গাড়ি হচ্ছে আমার কত 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। আজকের ম্যাথগুলো খালি ক্ষতি কিন্তু হচ্ছে, 20% ক্ষতি হচ্ছে, তার মানে তার ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্য সবসময় হচ্ছে 100%, 20% যেহেতু ক্ষতি হচ্ছে, তার মানে আমার যে ক্রয় মূল্যর যে দাম তার 80% দামে বিক্রি করে দেওয়া হয়েছে। 100 থেকে 20% বিয়োগ দিলে 80% দামে আমরা কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হতো? তাহলে 16% লাভ করার জন্য 100 যোগ 16, 116% আসলে বিক্রি করা লাগতো। এখন 116% ইকুয়াল হোয়াট, এটাই হচ্ছে আমার প্রশ্ন। কিন্তু প্রশ্নে আমার ক্লু দেওয়া আছে 80% ইকুয়াল হচ্ছে 36,000 টাকা। তাহলে 80% ইকুয়াল হচ্ছে আমার 36,000। সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে, 36,000 ডিভাইডেড বাই 80। সুতরাং 116% ইকুয়াল তাহলে কত হবে, 36,000 ডিভাইডেড 80 গুণন হচ্ছে আমার 116। 116 এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাই, একটা হচ্ছে আমার শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম। এবার যদি আমরা 8 দিয়ে কাটতে চাই, 8 দিয়ে কি 36টা কাটা যাচ্ছে? যাচ্ছে না, আমরা ছোটটাকে তাহলে কাটি। 8 দিয়ে যদি আপনি কাটেন 11কে, 8 1 8, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, 8 1 8, 11 থেকে 8 বিয়োগ করলে 3 থাকতেছে, আর এই 6টা নিয়ে নিলাম। এবার যদি 8 দিয়ে কাটি, তাহলে কি আমাদের কাটাকাটি যাচ্ছে? এবারেও কাটাকাটি, এখানেও তো যাচ্ছে না, তাই না? 4 8 32, কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা, তাহলে কাটাকাটি কাটলে 12.5 হচ্ছে, আমরা 12টা নিয়ে আসতে যাচ্ছি না। তাহলে আমি যেটা করতে চাচ্ছি, এটা আমরা না কেটে আমরা এই পাশে একটু কাটার চেষ্টা করি। কত ছিল এখানে? এখানে ছিল হচ্ছে আপনার 116। আচ্ছা, এই শূন্য এখানে আমরা কাটার চেষ্টা করতেছি, দেখি এখানে কাটা মনে হয় যাবে। এখানে যদি আমরা কাটি তাহলে একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে 8 1 এখানে 8 4 8 32, 8 দিয়ে 36-এ 4 8 32, 36 থেকে 32 বিয়োগ দিলে থাকতেছে হচ্ছে আমার 4, থাকতেছে কত 4, আর এই একটা শূন্য নিলাম। তাহলে এবার 8 দিয়ে যদি কাটি, 5 8 40, 5 8 তাহলে কত হচ্ছে 40। তাহলে এই শূন্য পর্যন্ত হয়ে গেল, আর একটা শূন্য এখানে বসাই দিলাম, 450, 450। তাহলে 116 আর হচ্ছে আমার এখানে কত 45 যদি গুণ দেই, 5 6 30, হাতে আছে 3, 5 1 5, আর হচ্ছে 3 8, আর হচ্ছে আমাদের তাহলে কত হয় 5 1 5, 4 6 24 4, হাতে আছে আমার কত 2, তাহলে 4 2 4 1 4 2 6, তাহলে 4 1 4 করলে 0, 8 হচ্ছে 4 12, হাতে আছে 1, 5 6 11 12, 5 5 2 2 0, তাহলে কত হচ্ছে 5 2 2 0, আর এখানকার কিন্তু একটা শূন্য বাদ দিয়ে আমরা ক্যালকুলেশনগুলো করেছি 45 আর এত। তাহলে 52,200 টাকা হচ্ছে আমাদের ঘ নাম্বার হচ্ছে আনসার। 52,200 টাকায় হচ্ছে। স্যার প্রতিদিন তো ক্লাস দেন না, ম্যাথ ক্লাস হয় কখন? ম্যাথ ক্লাস হয় কিন্তু শনি সোম বুধবারে, মানে একই রুটিনে ক্লাসগুলো হচ্ছে, একই রুটিনে কিন্তু ক্লাসগুলো হচ্ছে। আজকে হচ্ছে বিদ্যুতের সমস্যার কারণেই কিন্তু আমাদের লেটে আমরা শুরু করেছি। ওকে, এবারে এইটা আমি চাচ্ছি যে আপনারা প্রত্যেকেই হচ্ছে এই ম্যাথটি হচ্ছে করেন। এটাও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। যে প্রশ্নটা কি বলতেছে, একটি, এতক্ষণ পর্যন্ত সবগুলো আমরা লসের করলাম, এবারে কিন্তু একটা প্রশ্ন এসেছে, এটা কিন্তু লাভের। কি বলতেছে যে 536, কি বলতেছে, বলতেছে যে আমার 535 টাকায় একটি জামা বিক্রি করলে, 535 টাকা একটি জামা বিক্রি করলে শতকরা মানে পার্সেন্টেজ 7 ভাগ, শতকরা 7 ভাগ মানে 7% লাভ হয়। তার মানে আমার ক্রয় মূল্য যদি 100% হয়, আমার 7% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 7% দিলে তাহলে 107%। এই 107% আমি
কখন হচ্ছে, মানে 107% আসলে কি, এই যে 535 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে 107% আমার বিক্রয় মূল্য, বিধায় আমার 7% লাভ হচ্ছে। তাহলে 107% ইকুয়াল কিন্তু আমার কত, 535। এখন বলতেছে জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হতো। ঠিক আছে, মানে ক্ষতির হিসাবও করা লাগতেছে। কি দিন আসছে যে আমার 7% হচ্ছে লাভ, তার মানে 107% হচ্ছে আমার বিক্রয় মূল্য। যদি আমি 535 টাকায় বিক্রি করি 7% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হইতো, 20 ভাগ ক্ষতি হইতো। তার মানে 20 ভাগ ক্ষতি হওয়া মানে আমার আসলে 80%। এই হচ্ছে বিক্রয় মূল্য। 20% ক্ষতি হওয়া, 20 ভাগ ক্ষতি হওয়া মানে বিক্রয় মূল্য আমার কত হওয়া, 80%। তাহলে 107% ইকুয়াল 535 কিন্তু দেওয়া আছে। এখন আমাকে 80%-এর ভ্যালু বের করতে হবে। 107% ইকুয়াল 535, 1% ইকুয়াল তাহলে কত হবে, 535 ডিভাইডেড বাই তাহলে 107। এখন তাহলে আমার 80%-এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 535 ডিভাইডেড বাই 107 গুণন হচ্ছে আমার 80। এখন যদি আমরা এটার ক্যালকুলেশনটা করতে চাই, তাহলে কোনটা ইজি হবে? আমরা যদি একটু ভালো করে তাকাই তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু দেখতেই পাবেন যে এখানে 107 আছে, 107 7 দিয়ে কিন্তু আপনি এই 35-কে কাটা যায়, 5 7 35। আবার এখানে 100 মানে এই 7 বাদ দিলে কিন্তু 100 আছে, 100, এটা দিয়ে কিন্তু আপনি 500-রে কাটতে পারবেন। তার মানে আমি যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি, 535-কে আপনি লিখতে পারেন, 535-কে কিন্তু আপনি লিখতে পারেন 500 যোগ 35, আর হচ্ছে 107-কে লিখতে পারবেন হচ্ছে 100 যোগ 7। সো আমি এই জিনিসটার দিকে তাকালে যেহেতু 3 ঘর আর 3 ঘর, আমাকে এইভাবে ভেঙে তাকাতে হবে। কারণ আপনি হচ্ছে এই 100 দিয়ে 500-কে কাটতে পারবেন, আবার সেম ভাবে যদি 7 দিয়ে যদি মানে পরের অংশ দিয়ে যদি পরের অংশকে আবার সমান ভাগে কাটতে পারেন, তার মানে পুরোটাই কেটে যাবে। কি বুঝাচ্ছি, যে দেখেন 100 দিয়ে আপনি 500 কাটলে 5 হয়, আবার 7 দিয়ে যদি 35-কে কাটেন তাও 5। তার মানে এই 107 দিয়ে আপনি 535-রে কাটলে আসলে 5ই পাবেন। আপনি ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারেন, ক্যালকুলেটর ইউজ করে আপনি কি করতে পারেন, দেখতে পারেন। যেমন আমরা এই হচ্ছে আপনি ক্যালকুলেটর ইউজ করে আপনি নিজেও দেখতে পারেন। তাহলে হচ্ছে কত হচ্ছে, আমরা যে 107 দিয়ে যদি আপনি 535-টা কাটেন তাহলে কিন্তু 5 পাচ্ছেন। তাহলে এখন 5 8 40, 400 হচ্ছে আমাদের কি, 400 হচ্ছে কিন্তু আমাদের আনসার, 400 হচ্ছে কি আমাদের আনসার। ক্লাস আসলে প্রতিদিন হয় না, ক্লাস হচ্ছে প্রতিদিন হয় না। বুঝতে পেরেছেন কিনা আজকের টপিকটা, এটি হচ্ছে বলেন। আজকে আর হচ্ছে যেহেতু আমরা দেরিতে ক্লাস শুরু করেছি, আজকে এই একটা টপিকই থাকবে, এতটুকুই থাকবে। আপনাদেরকে হচ্ছে নেক্সট ক্লাসে, তার মানে আজকে 5টি ক্লাস হলো, আর 5টি ক্লাসের মধ্যেই আমরা কিন্তু পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। যারা হচ্ছে শতকরার চ্যাপ্টারটি এখনো করেননি তাদেরকে বলবো যে আপনারা প্লে লিস্ট থেকে শতকরা চ্যাপ্টারটা করে ফেলুন। আপনারা জানেন যে ইংলিশ মজা জব নামে কিন্তু ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে, সেখানে কিন্তু আপনারা পুরা অধ্যায়টা একটা প্লে লিস্টে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা করে ফেলতে পারেন যে ইংলিশ মজা শতকরা 10টা যে ক্লাস আপনি সিরিয়ালি করে ফেলতে পারেন। তারপরে হচ্ছে সেখানে কিন্তু আমাদের এই যে লাভ ক্ষতির কিন্তু 5টি ক্লাস হলো, ও মানে সেখানে সিরিয়ালি কিন্তু আপলোড হবে, সেখান থেকে আপনারা করে ফেলতে পারবেন। তো আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।